একদিন ছোট্ট ছেলে রাফাত তার বাবার কাছে জানতে চাইল, বাবা, আমি কিভাবে ভালো মানুষ হতে পারি? বাবা এক মুহূর্ত চিন্তা করলেন এবং তারপর বললেন, আচ্ছা, তোমার সঙ্গে একটি গল্প শেয়ার করি। বাবা শুরু করলেন, এক সময় এক গ্রামে একজন বৃদ্ধ মানুষ থাকতেন, কিন্তু তিনি খুবই বুদ্ধিমান এবং গুণী ছিলেন, কিন্তু তার আশেপাশের কেউই তাকে গুরুত্ব দিত না। একদিন গ্রামে একটি বড় সমস্যা দেখা দিল। গ্রামের মন্দিরের ভেতরে সোনালী মূর্তি রাখা ছিল, যা এক রাতেই চুরি হয়ে গেল। সবাই বিভ্রান্ত ও দিশাহীন হয়ে পড়ল। ছেলেটি প্রশ্ন করল, তাহলে কি হলো বাবা? বাবা বললেন, গ্রামের মানুষ সবাই মন্দিরের দিকে রওনা দিল। বৃদ্ধ মানুষটি তাদের কাছে গিয়ে বললেন, আমি জানি এই ঘটনা থেকে একটা কিছু শিক্ষা নিতে হবে, তবে আমরা যদি একে অপরকে সন্দেহ করি তাহলে সমস্যার সমাধান হবে না। বাবা একটু থামলেন, তারপর বললেন, বৃদ্ধ মানুষটি তাদেরকে বললেন, প্রথমে নিজের মনকে পরিষ্কার করো, কেননা সন্দেহ ও কটু ভাষায় আমাদের নিজের মনটাই দূষিত হবে। তখনই আমরা সঠিক সিদ্ধান্ত নিতে পারবো। ছেলে ভাবলো এবং বাবার দিকে তাকিয়ে বলল, তাহলে বাবা, ওই বৃদ্ধ মানুষটির কি হলো? বৃদ্ধ মানুষটি কোনো অভিযোগ বা সন্দেহ ছাড়া নিজের জীবনে সৎ পথ অবলম্বন করতেন। তার কাছ থেকে সবাই শিখেছিল, ভালো মানুষ হওয়ার জন্য প্রথমে নিজের মনটা পরিশুদ্ধ করতে হয়, তখনও সত্যিকার অর্থে ভালো মানুষ হওয়া সম্ভব। ছেলে তখন চুপচাপ ভাবতে লাগলো এবং বাবার কাছে থেকে সে শিখল যে নিজের অন্তরের দিক থেকে সৎ, অনুভূতিশীল, নির্মল থাকতে পারলেই সব কিছু সহজ হয়ে ওঠে। তখন পৃথিবীও সুন্দর হয়ে